আগুনে পুড়িয়ে বা কোনো বৈদ্যুতিক কোনো যন্ত্রে নয়, ফুটন্ত জলে নদিয়ার নবদ্বীপে তৈরি হচ্ছে 25শে ডিসেম্বর উপলক্ষে সুস্বাদু ছানার কেক। 25শে ডিসেম্বর উপলক্ষে সকল হাটে বাজারে দেদার বিকোচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির বা বেকারির তৈরি কেক, আর সেগুলো সাধারণত তৈরি হয় আগুনে পুড়িয়ে বা কোনো বৈদ্যুতিক যন্ত্রের মাধ্যমে। কিন্তু কখনো শুনেছেন বা দেখেছেন কি যে ফুটন্ত জলে কেক তৈরি হতে? এবার 25শে ডিসেম্বর উপলক্ষে নবদ্বীপের এক ব্যবসায়ী আগুনে না পুড়িয়ে ফুটন্ত জলেই ছানা সহ সম্পূর্ণ ছানার কেক, নিরামিষ কেক তৈরি করে তাক লাগালেন। প্রস্তুতকারক সুমন ঘোষ জানান, এই কেক তৈরি করতে বেশ কয়েকটি ধাপ রয়েছে। প্রথমে বাজার থেকে ফ্রেশ দুধ এনে সেটিকে আগুনে জাল দিয়ে ছানা তৈরি করতে হবে। এবছর যে আপনারা কেকটা তৈরি করেছেন, এটা কি দিয়ে করেছেন এবং কিভাবে করেছেন? এটা 25শে ডিসেম্বর উপলক্ষে ছানার কেক বানানো হয়েছে ভিন্ন প্রকারের। ঠিক আছে, ছানা দেওয়া আছে, এতে দেওয়া আছে হালকা পরিমাণ মাত্র চিনি, মানে যাদের সুগার আছে তারাও খেতে পারবে। এটা কোনো ইয়ে নেই, অসুবিধা নেই, কোনো কেমিক্যাল নেই, কোনো কালার নেই, কোনো ইয়ে নেই। ওতে কাজু কিশমিশ দেওয়া আছে, চেরি। এটা কিভাবে তৈরি হয়েছে? এটা তৈরি হয়েছে ভাপের ওপর। প্রথমে কন্টেনার, যে প্লাস্টিক কন্টেনার পাওয়া যায়, সেই কন্টেনারের গায়ে ঘি লাগানো হয়েছে। ঘি লাগিয়ে ছানা দেওয়া হয়েছে। ছানা দেওয়ার পর ওটা হচ্ছে জলে হাফ, ওই জলে এই কন্টেনারে হাফ জল দিয়ে ওটাকে ভাপ দিয়ে বানানো হয়েছে। অন্যান্য সময় তো কেক পুড়িয়ে করা হয়, বা এইটা তো সম্পূর্ণ নতুন ভাবে তৈরি। হ্যাঁ, এটা সম্পূর্ণ নতুনভাবে এবছর বানানো হয়েছে, নতুন পদ্ধতি বানানো হয়েছে। চাহিদা বাড়বে। এটা কোনো অসুবিধা নেই, এটা সবাই খেতে পারে, যাই সুগার আছে, সুগার ফ্রি আছে। মোটামুটি কতক্ষণ ভাপে দিতে হয় এটা? মিনিমাম 40 থেকে 1 ঘন্টা মতো দিতে হয়। আপনার নাম? সৌমেন ঘোষ। তারপরে বিভিন্ন পরিমাণ ছানাতে বিভিন্ন পরিমাণ মাফিক কাজু কিশমিশ, সামান্য মিষ্টি মিশিয়ে সেটাকে রেখে প্লাস্টিকের কন্টেনারে ঘি মাখিয়ে ছানার মিশ্রণ করে রাখা হয়। তারপরে বড় পাত্রে জলে ফুটিয়ে ছানা ভর্তি কন্টেনারগুলোকে রেখে 40-45 মিনিট ভাপে রেখে ব্যতিক্রমী সুস্বাদু ছানার কেক তৈরি হচ্ছে। কোনো রং, কেমিক্যাল কিচ্ছু নেই, চিনিও খুব সামান্য, যাতে সকলেই খেতে পারে। এমনিতেই নবদ্বীপে নিরামিষ কেকের চাহিদা একটু বেশি থাকে, আর এবার ফুটন্ত জলে তৈরি হচ্ছে ছানার কেক, যার চাহিদাও প্রচুর থাকবে বলেই মনে করা হচ্ছে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আগুনে পুড়িয়ে বা কোনো বৈদ্যুতিক কোনো যন্ত্রে নয়, ফুটন্ত জলেই নদিয়ার নবদ্বীপে তৈরি হচ্ছে 25শে ডিসেম্বর উপলক্ষে সুস্বাদু ছানার কেক। 25শে ডিসেম্বর উপলক্ষে সকল হাটে বাজারে দেদার বিকোচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির বা বেকারির তৈরি কেক, আর সেগুলো সাধারণত তৈরি হয় আগুনে পুড়িয়ে বা কোনো বৈদ্যুতিক যন্ত্রের মাধ্যমে। কিন্তু কখনো শুনেছেন বা দেখেছেন কি যে ফুটন্ত জলে কেক তৈরি হতে? এবার 25শে ডিসেম্বর উপলক্ষে নবদ্বীপের এক ব্যবসায়ী আগুনে না পুড়িয়ে ফুটন্ত জলেই ছানা সহ সম্পূর্ণ ছানার কেক, নিরামিষ কেক তৈরি করে তাক লাগালেন। প্রস্তুতকারক সুমন ঘোষ জানান, এই কেক তৈরি করতে বেশ কয়েকটি ধাপ রয়েছে। প্রথমে বাজার থেকে ফ্রেশ দুধ এনে সেটিকে আগুনে জাল দিয়ে ছানা তৈরি করতে হবে। এবছর যে আপনারা কেকটা তৈরি করেছেন, এটা কি দিয়ে করেছেন এবং কিভাবে করেছেন? এটা 25শে ডিসেম্বর উপলক্ষে ছানার কেক বানানো হয়েছে ভিন্ন প্রকারের। ঠিক আছে, ছানা দেওয়া আছে, এতে দেওয়া আছে হালকা পরিমাণ মাত্র চিনি, মানে যাদের সুগার আছে তারাও খেতে পারবে। এটা কোনো ইয়ে নেই, অসুবিধা নেই, কোনো কেমিক্যাল নেই, কোনো কালার নেই, কোনো ইয়ে নেই। ওতে কাজু কিশমিশ দেওয়া আছে, চেরি। এটা কিভাবে তৈরি হয়েছে? এটা তৈরি হয়েছে ভাপের ওপর। প্রথমে কন্টেনার, যে প্লাস্টিক কন্টেনার পাওয়া যায়, সেই কন্টেনারের গায়ে ঘি লাগানো হয়েছে। ঘি লাগিয়ে ছানা দেওয়া হয়েছে। ছানা দেওয়ার পর ওটা হচ্ছে জলে হাফ, ওই জলে এই কন্টেনারে হাফ জল দিয়ে ওটাকে ভাপ দিয়ে বানানো হয়েছে। অন্যান্য সময় তো কেক পুড়িয়ে করা হয়, বা এইটা তো সম্পূর্ণ নতুন ভাবে তৈরি। হ্যাঁ, এটা সম্পূর্ণ নতুনভাবে এবছর বানানো হয়েছে, নতুন পদ্ধতি বানানো হয়েছে। চাহিদা বাড়বে। এটা কোনো অসুবিধা নেই, এটা সবাই খেতে পারে, যাই সুগার আছে, সুগার ফ্রি আছে। মোটামুটি কতক্ষণ ভাপে দিতে হয় এটা? মিনিমাম 40 থেকে 1 ঘন্টা মতো দিতে হয়। আপনার নাম? সৌমেন ঘোষ। তারপরে বিভিন্ন পরিমাণ ছানাতে বিভিন্ন পরিমাণ মাফিক কাজু কিশমিশ, সামান্য মিষ্টি মিশিয়ে সেটাকে রেখে প্লাস্টিকের কন্টেনারে ঘি মাখিয়ে ছানার মিশ্রণ করে রাখা হয়। তারপরে বড় পাত্রে জলে ফুটিয়ে ছানা ভর্তি কন্টেনারগুলোকে রেখে 40-45 মিনিট ভাপে রেখে ব্যতিক্রমী সুস্বাদু ছানার কেক তৈরি হচ্ছে। কোনো রং, কেমিক্যাল কিচ্ছু নেই, চিনিও খুব সামান্য, যাতে সকলেই খেতে পারে। এমনিতেই নবদ্বীপে নিরামিষ কেকের চাহিদা একটু বেশি থাকে, আর এবার ফুটন্ত জলে তৈরি হচ্ছে ছানার কেক, যার চাহিদাও প্রচুর থাকবে বলেই মনে করা হচ্ছে। মনুষা বিল্ডার্স,
এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।